এপিসোডের শুরুতেই আমরা নাও নামের একটি মেয়েকে দেখি যে রাস্তা থেকে 100 ইয়েনের একটা শিক্ষা পেয়েছে। তাই সে সেটা পুলিশ স্টেশনে জমা দিতে চলে যায়। পুলিশের লোকেরা দেখে অবাক হয়ে যায়, আজকাল এত ইমানদার কে আছে যে রাস্তা পাওয়া শিক্ষা নিজের কাছে রাখে না। এই মেয়েটা তো ইমানদার বোকা। নাওকে লোকেরা সবসময় ইমানদার বোকা বলে ডাকতো, কিন্তু এতে নাওয়ের কোনো ফারাক পড়ে না। তার বাবা তার নাম নাও রেখেছিল, যার অর্থ ইমানদার। এরপর নাওয়ের বাড়িতে একটি প্যাকেজ ডেলিভারি হয়। যদিও নাও কিছু অর্ডার করেনি, প্যাকেজে নাও একটা কালো খাম পায় যাদের লেখা ছিল যে লক্ষ লক্ষ লোকের মধ্য থেকে নাওকে বেছে নেওয়া হয়েছে লায়ার গেমে অংশ নেওয়ার জন্য। নাওয়ের সামনে একটা বক্স ছিল। যখন নাও সেটা খুলে তখন তার হুঁশ উড়ে যায়, কারণ সে বাক্সে টাকায় ভর্তি ছিল। ভিতরে মোট 100 মিলিয়ন ইয়ন ছিল। বক্সে একটা ট্যাবলেটও ছিল, যেখান থেকে আওয়াজ আসে যে যদি আপনি এই মেসেজ শুনে থাকেন তার মানে আপনি লায়ার গেমের অফিসিয়াল ফেলিয়ার হয়ে গেছেন। এই 100 মিলিয়ন টাকা আপনাকে গেমের পতন রাউন্ড খেলার জন্য দেওয়া হয়েছে। নাওয়ের জানা ছিল না যে লায়ার গেম আসলে কি। যাই হোক, গেমের নিয়মগুলো খুব সহজ। নাওয়ের মতো তার প্রতিপক্ষকে 100 মিলিয়ন গেম মানি দেওয়া হবে। নাওকে যে কোনো উপায় সে 100 মিলিয়ন ইয়ন তার কাছ থেকে নিতে হবে। এই টাকা চুরি করার জন্য সে যে কোনো কিছুই করতে পারে এবং তাকে ক্রাইম বলে গণ্য করা হবে না। নাওকে যখনই তার প্রতিপক্ষ সম্পর্কে বলা হবে, গেম শুরু হয়ে যাবে এবং এই গেম পরবর্তী 30 দিন চলবে। 30 দিনের শেষে এই দুজনের মধ্যে যার কাছে বেশি টাকা থাকবে সে জিতবে। গেম শেষ হলে একজন এজেন্ট তাদের কাছ থেকে গেম মানি ফেরত নিতে আসবে। অর্থাৎ নাওকে এই 100 মিলিয়ন ইয়েন এজেন্টকে ফেরত দিতে হবে। এর উপর নাও যত টাকা তার প্রতিপক্ষের কাছ থেকে ছিনিয়ে নেবে সেগুলো সে রাখতে পারবে। অর্থাৎ যদি নাও তার কাছ থেকে 100 মিলিয়ন ছিনিয়ে নেয় তাহলে সব টাকা নাওয়ের হবে। কিন্তু যদি নাওয়ের প্রতিপক্ষ তার কাছ থেকে 100 মিলিয়ন ছিনিয়ে নেয় তাহলে নাওয়ের উপর 100 মিলিয়নের ঋণ হয়ে যাবে এবং সে টাকা নিজের পকেট থেকে ফেরত দিতে হবে। এটা শুনে নাওয়ের মাথা ঘুরতে শুরু করে। শুধু এই কারণে নয় যে সে 100 মিলিয়ন ইয়ন জিততে পারে, বরং এই কারণে যে তার উপর 100 মিলিয়নের ঋণ হতে পারে। সে বুঝতে পারছে না যে সে এই বিষয়ে কাকে বলবে। পরিবারের নামে নাওয়ের কাছে শুধু একজন আছে, তার বাবা, কিন্তু তারও ক্যান্সার হয়েছে। তাদের কাছে আর বেশি সময় বাকি নেই এবং নাও চাইতো যে তার বাবা তার শেষ সময়টা শান্তিতে এবং কোনো টেনশন ছাড়া কাটাক। তাই সে তাকে লায়ার গেম সম্পর্কে কিছুই বলে না। এরপর সে একজন উকিলের কাছে পরামর্শ নিতে যায়, কিন্তু তিনিও তার কোনো সাহায্য করতে অস্বীকার করেন, কারণ তার কথা ছিল যে নাও এখনো কোনো ক্ষতি হয়নি, বরং উল্টো টাকা পেয়েছে। নাও এখন ভাবে যে তাকে পুলিশের কাছে যাওয়া উচিত। যা শুনে উকিল বলে যে যদি তুমি পুলিশের কাছে যাও তাহলে তারা তোমার 100 মিলিয়ন জমা নেবে, আর যখন এজেন্ট তোমার কাছে টাকা ফেরত নেবে তখন তুমি তাদের কি দেবে। সম্ভবত গেমের লোকেরাই চায় যে তুমি টাকা পুলিশকে দিয়ে দাও এবং তোমার উপরে 100 মিলিয়নের ঋণ হয়ে যাক, আর গেমের লোকেরা পুলিশের কাছে গিয়ে তাদের টাকা নিয়ে নেবে, কারণ টাকার আসল মালিক তো তারাই। নাও বলে এটা তো স্ক্যাম, এখন আমি কার সাথে দেখা করব। উকিল বলেন ধোঁকাবাজির ব্যাপারে তাই তোমার কোনো কন আর্টিস্টের সাথে কথা বলা উচিত। তখনই নাওয়ের সময় শেষ হয়ে যায়। উকিলের সাথে আরো কথা বলার জন্য তাকে 15,000 টাকা দিতে হবে। এখন নাও ঘুমাতে পারে না। সে শুধু এটাই ভাবতে থাকে যে লায়ার গেমটা আসলে কি এবং তাকে কেন বেছে নেওয়া হয়েছে। সে বারবার তার টাকা চেক করছিল যে কোথাও চুরি হয়ে যায়নি তো। পরের সকালে নাওয়ের কাছে আরেকটা লিফাফা আসে যাতে লেখা ছিল যে তার প্রতিপক্ষকে বেছে নেওয়া হয়েছে এবং তার নাম হুজিসাওয়া। নাও এই লোকটাকে চেনে, কারণ আসলে এই লোকটা তার টিচার ছিল এবং বেশ ভালো মানুষ, তাই এই লোক নাওকে সাহায্য করতে পারে। নাও এখন হুজিসাওয়ার সাথে দেখা করতে যায়, যিনি বলেন যে তার মনে হয় না যে এটা কোনো আসল গেম যেখানে কেউ টাকা জিতবে। ধরো নাওয়ের টাকা কাল চুরি হয়ে গেল, তাহলে নাওয়ের মনে হবে এটা তার প্রতিপক্ষ করেছে এবং সেও তার প্রতিপক্ষের টাকা চুরি করতে পারে।
আর যখন গেম ওভার হবে তখন দুজনের উপরে 100 মিলিয়নের ঋণ হয়ে যাবে। নাও বলে, আপনি একদম ঠিক কথা বলছেন। এখন ফুজিসাওয়া বলে যে এখন আমাদের টাকা কোন নিরাপদ জায়গায় রাখতে হবে। তারা যে কোনো সময় নাওয়ের টাকা চুরি করতে পারে। নাও এখন ফুজিসাওয়ার সাথে তার বাড়িতে যায়, দেখে যে তার টাকা এখনো সেখানেই আছে। ফুজিসাওয়া বলে, আমি আমার টাকা ব্যাংক লকারে রেখেছি, তুমি তোমার টাকা আমাকে দাও, আমি এগুলোকে ব্যাংকে রেখে দেব। যতক্ষণ না গেম ওভার হয় আমি এদের পুরো দায়িত্ব নিচ্ছি। নাও ফুজিসাওয়ার উপর ভরসা করে তাকে তার 100 মিলিয়ন ইয়েন দিয়ে দেয়। তার মনে কোনো সন্দেহ হয় না যে ফুজিসাওয়া তাকে বোকা বানিয়েছে। সে এখন চিন্তামুক্ত হয়ে ঘুমায়। পরের দিন আবার একটা লেটার আসে, যাতে তাদের গেমের প্রোগ্রেস লেখা ছিল। সে ফুজিসাওয়ার কাছে 100 মিলিয়ন এক্সট্রা এসে গেছে এবং নাও এখন 100 মিলিয়নের ঋণে আছে, যে এভাবে সে গেম হেরে যাবে। নাও ফুজিসাওয়াকে কল করে। তখন ফুজিসাওয়া বলে যে তারা দুজনের মধ্যে ফাটল ধরাতে চায়, আমাদের একসাথে কাজ করতে হবে, তোমার কি আমার ওপর ভরসা নেই? তখন নাও বলে, আমার আপনার ওপর পুরো বিশ্বাস আছে। ফুজিসাওয়ার কাছে ক্ষমা চাইতে নাও তার বাড়িতেও যায়। তখন সে ফুজিসাওয়াকে কারোর সাথে কথা বলতে দেখে। সে বলছে যে আমি 100 মিলিয়ন জিতে গেছি। আমার প্রতিপক্ষ আমার এক ছাত্রী ছিল, যে এত বোকা যে আমি তার কাছ থেকে 100 মিলিয়ন চুরি করেছি এবং সে জানতেও পারেনি। সে খুব বড় একটা ইমানদার বোকা। এটা শুনে নাওয়ের খুব বড় একটা ধাক্কা লাগে। সে বাড়িতে এসে কাঁদতে থাকে এবং তার লায়ের গেমের অর্থ বুঝে যায়। যে যে মিথ্যা বলে সেই গেম জিতে। নাওকে তার 100 মিলিয়ন ফেরত নিতেই হবে। তখন তার উকিলের কথা মনে পড়ে, যে ধোঁকাবাজিতে পরামর্শ চাইলে কোনো কন আর্টিস্টের সাথে দেখা করো। ইন্টারনেট ঘেটে নাও জানতে পারে যে একজন জিনিয়াস কন আর্টিস্ট আছে, যার নাম আকিয়ামা। সে কালই জেল থেকে মুক্তি পাচ্ছে। একটা দুর্নীতিগ্রস্ত কোম্পানিকে স্ক্যাম করার কারণে তাকে জেলে দেওয়া হয়েছে। পরের দিন কিছু রিপোর্টার জেলের বাইরে দাঁড়িয়েছিল, তাদের আকিয়ামার ইন্টারভিউ নিতে হবে। তখন একজন কয়েদি বাইরে আসে, কিন্তু এটা আকিয়ামা ছিল না। পুলিশের লোকেরা তাদের বলে যে আকিয়ামা রূপ বদলাতে খুব স্মার্ট, যে গেল সেই আকিয়ামা ছিল। এটা শুনে সব রিপোর্টার সেই লোকটার পেছনে ছুটতে থাকে, যদিও আসলে সেই পুলিশের লোকটাই আকিয়ামা ছিল। নাও আকিয়ামার সাথে দেখা করতে ছুটছিল এবং সে তার সাথে ধাক্কা খেয়ে যায়। সে আকিয়ামাকে বলে যে আমাকে কেউ ধোকা দিয়েছে, আমার 100 মিলিয়ন ইয়েন ছিনিয়ে নিয়েছে। আকিয়ামা বলে, আমি তোমার সাহায্য করতে পারবো না, পুলিশ বা কোনো উকিলের কাছে যাও। নাও বলে, শুধু তুমি আমার সাহায্য করতে পারবে। এখন আকিয়ামা বলে, আমি এইমাত্র সাদা কেটে জেল থেকে বের হয়েছি, তুমি চাও যে আমি তোমার 100 মিলিয়ন চুরি করতে সাহায্য করি, আবার জেলে চলে যাই? এই বলে আকিয়ামা চলে যেতে থাকে, কিন্তু নাও তার পেছন পেছন করতে থাকে। এখন তার পেছন ছাড়ানোর জন্য আকিয়ামা বলে, তুমি এই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকো, আমি আমার জিনিস রেখে আসি এবং তোমার গল্প শুনি। নাও এখন সেখানে গিয়ে দাঁড়িয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু নাও সে জায়গায় দাঁড়িয়েছিল, যা দেখে আকিয়ামা অবাক হয়ে যায়। তখন দুজন ছেলে নাওকে বিরক্ত করতে শুরু করে। তখন আকিয়ামা এসে তাদের তাড়িয়ে দেয়। নাও সারাদিন ধরে কিছুই খায়নি, বরং বসওনি, কারণ আকিয়ামা তাকে দাঁড়িয়ে থাকতে বলেছিল। আকিয়ামা বলে, 1-2 ঘন্টা পরই তোমার বুঝে যাওয়া উচিত ছিল যে আমি মিথ্যা বলেছি। যাই হোক, তুমি একটা ইমানদার বোকা, তাই তোমার সাথে এই স্ক্যাম হয়েছে। নাও এখন তাকে লায়ার গেম সম্পর্কে সবকিছু বলে এবং এটাও বলে যে তার শুধু 100 মিলিয়ন ফেরত চাই। আকিয়ামা বলে, চলো তোমার টিচারের কাছ থেকে টাকা ফেরত চেয়ে দেখি। এই দুজন ফুজিসাওয়ার কাছে যায় এবং নাও বলে যে তার টাকা ফেরত চায়। ফুজিসাওয়া বলে যে টাকা তো ব্যাংকের লকারে আছে এবং ছুটির দিনে সেগুলো তুলতে পারবো না। নাও এখন বলে যে আমি টেলিফোনে আপনার কথা শুনেছি যে আপনি আমাকে 100 মিলিয়নের চোর বলে ঠকিয়েছেন। আকিয়ামা বলে, ওর টাকা ফেরত দাও, নহে আমরা পুলিশকে বলে দেব। ফুজিসাওয়া বলে, এতে পুলিশ কোথা থেকে আসলো? গেমের নিয়মে লেখা আছে যে তুমি যে কোনো কিছু করে সামনের লোকের কাছ থেকে টাকা নিতে পারবে। আকিয়ামা বলে, অর্থাৎ তুই মানছ যে এই গেম আসল?
তবুও তুমি তোমার ছাত্রীর কাছ থেকে 100 মিলিয়ন চুরি করেছো। এখন ফুজিসাওয়া পাগলের মতো আসতে শুরু করে এবং বলে, হ্যাঁ আমি তাকে বোকা বানিয়েছি। তাহলে কি ভুল করেছি? এখন তো এসব তো গেমের অংশ। আমার জায়গায় অন্য কেউ এটাই করতো। লোকেদের ওপর ভরসা করা যায় না। তুমি তাদের ওপর ভরসা করো আর তারা তোমাকে বোকা বানিয়ে দেয়। তাই আমাকে এই গেম জিততেই হবে। নাও বলে, আমার বাবার ক্যান্সার আছে। আমি শুধু চাই যে তার শেষ সময়টা শান্তিতে কাটুক। যদি আমার ওপর 100 মিলিয়ন ঋণ হয়ে যায় তাহলে তার খুব খারাপ লাগবে। আমার শুধু নিজের চিন্তা। তোমার 100 মিলিয়ন এখন ভুলে যাও, হা হা হা। নাও এখন আকিয়ামা ফিরে আসতে থাকে। আকিয়ামা বলে, দেখো, মনে হয় না যে এই লোকটা কখনো টিচার ছিল। টাকা সত্যি লোকেদের বদলে দেয়। যাই হোক, নাওয়ের টাকা ব্যাংকের লকারে বন্ধ আছে। ফুজিসাওয়া নিজেই বলেছেন যে ছুটির দিনে টাকা তুলতে পারবে না। গেম শেষ হতে আরো 23 দিন বাকি, বরং শেষের দিনটা সানডে। অর্থাৎ ফুজিসাওয়াকে শুক্রবারে টাকা তুলতে হবে, ডেডলাইন থেকে 2 দিন আগে, এবং সেই 2 দিনের মধ্যে তাদের টাকা চুরি করতে হবে। আকিয়ামা বলে, চিন্তা করো না, আমার কাছে একটা প্ল্যান আছে। নাও এটা শুনে খুশি হয় যে আকিয়ামা তার সাহায্য করতে রাজি। আকিয়ামা বলে, অবশ্য আমাকে কোনো ক্রাইমের ঝামেলায় পড়তে চাই না, কিন্তু এটা শুধু একটা গেম এবং নাওকে তার প্রত্যেক কথা মানতে হবে। সে এই কাজ ফ্রিতে করবে না। সে যত টাকা জিতবে, ধরো যদি ফুজিসাওয়ার কাছ থেকে 100 মিলিয়ন চুরি করে, তাহলে 50 মিলিয়ন ইয়ন আকিয়ামার থাকবে, যার জন্য নাও রাজি হয়ে যায়। এবং এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমার এই ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো। তোমরা কোনো ভিডিওতে দেখা করবো। তুমি পর্যন্ত বিদায়।